ক্লাসগুলো শুরু করব, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা চলে আসি এখানে আমাদের এই যে হ্যাঁ সাইন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স এর কিছু ব্যাপার স্যাপার আমরা এখানে ডিসকাস করেছিলাম। যাই হোক, প্রমাণ কিছু করেছিলাম। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে। সো এখানে দেখো, এই যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x, এই ক্যালকুলেশনটা তোমরা শিখে ফেলছো। এখন বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। দেখো, বাকি সূত্র যেগুলো আছে, যেগুলো লাগবে সেগুলো নিয়ে কথা বলি, এবং তার সাথে রিলেটেড যে ম্যাথসগুলো আছে এগুলোতে একটু যাই, ঠিক আছে? তাহলে আমাদের জন্য ভালো হয়। সো দুইটা জিনিস শুধু নতুন করে তোমাদেরকে জানতে হবে, তাহলে মোটামুটি তুমি এক্সপার্ট হয়ে যাবে। দুইটা জায়গায় সূত্র, দুইটা প্যাটার্নের সূত্র শুধু তোমার নতুন করে শিখতে হবে। সো সেই দুইটা প্যাটার্নের সূত্রে একটু আসি। ফার্স্ট অফ অল দেখো, সবাই স্টুডেন্টস লক্ষ্য করো, ফার্স্ট সূত্র এটা হচ্ছে 2tan ইনভার্স এক্স, 2tan ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, দেখে রাখো, সমান সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? 2tan ইনভার্স এক্স এর এই তিনটা সূত্র আমরা সবাই জানি না এখনো, তোমরা মাত্র দেখলা। আমরা এখন প্রমাণ করব। আচ্ছা, তো প্রমাণটা কিভাবে করব দেখো, চলো এসো প্রমাণ করি, আসি প্রমাণ করি। ওকে, আচ্ছা, ওকে, আমি তোমাদেরকে লেখার জন্য সময় দিব, তোমরা একটু দেখো। তো ফার্স্ট অফ অল আমরা জানি ম্যাথের সবচেয়ে পরিচিত জনপ্রিয় শব্দ কি আমরা জানি tan 2a বা tan 2 থিটা ইকুয়াল টু 2tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? সূত্রটা এটা আমরা ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি থেকে শিখেছি। সো এই জায়গায় প্রুফটা কিরকম, আমি আশা করব সবাই লাইভে শেষ পর্যন্ত অ্যানালিটিকভাবে থাকবে, আমরা সেভাবে ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো tan 2 থিটার সূত্র আমরা এটা বুঝলাম। এখন এখানে ধরি tan থিটা সমান হচ্ছে x, তাহলে কি লেখা যাবে? থিটা সমান tan ইনভার্স x, থিটা সমান tan ইনভার্স x লেখা যাবে। সো এই যে থিটা সমান tan ইনভার্স x লিখলাম, এবার এখান থেকে দেখো, সুতরাং এখান থেকে দেখো, বা 2 থিটা সমান tan ইনভার্স 2 থিটা, এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে এই প্রমাণের জন্য, বুঝছো? এটা থেকে প্রমাণটা ঘটে যায়। দেখো, 10 এই পাশে চলে গেলে 2 থিটা সমান tan ইনভার্স 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা হয়, ঠিক আছে? তো এই জায়গায় এর পরের লাইন 2 ইন্টু থিটা, থিটা মানে তুমি জানো tan ইনভার্স এক্স, সো 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 2 tan থিটা, দ্যাট ইজ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 tan ইনভার্স এক্স, দ্যাট ইজ সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? 2 tan ইনভার্স এক্স সমান tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট প্রুফ, 2 tan ইনভার্স এক্স সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। খুব সহজ প্রমাণ না বলো? খুবই সহজ প্রমাণ। আচ্ছা, এই প্রমাণটা আমরা মোটামুটি সবাই বুঝে গেছি, ঠিক আছে না? আমি খুব স্লো মোশনেই ধরে ধরে পড়ায় যাব, যাতে তোমার বুঝতে খুব একটা কষ্ট না হয়। আচ্ছা, তো দেখো, আমরা ফার্স্ট একটা প্রুফ পেয়ে গেলাম। এখন তোমাকে যদি প্রশ্নে বলে 2 tan ইনভার্স 1/3 সমান কত, সমান tan ইনভার্স কত, আমাকে কমেন্ট বক্সে একটু অ্যান্সার এখনই দাও। 2 tan ইনভার্স 1/3 সমান কত, tan ইনভার্স কত হয়? কমেন্ট বক্সে দ্রুত অ্যান্সার দাও, আমি একটু অ্যান্সার দেখতে চাচ্ছি। দ্রুত কমেন্ট বক্সে অ্যান্সার দাও, আমি এখানে কমেন্টগুলো একটু দেখি সাথে।
হ্যাঁ, লাইভ ক্লাসগুলো আমাদের সব সময় থাকবে। আর ইন্টারনেট এখানে ঠিক আছে, একটু ওয়েট করো, তোমাদের তো ফেসবুক লাইভে ক্লাস করে অভ্যস্ত, তো যাই হোক বেশি প্যারা নিও না। আচ্ছা, আচ্ছা আমরা দেখি যে আসলে জুমে আসলে ভিডিও অন রেখে ক্লাসের প্যাটার্ন করা যায় কি না। আমি এটা ট্রাই করব। হ্যাঁ, অলরেডি অনেক স্টুডেন্টস অ্যান্সার দিয়ে ফেলেছ, অর্থাৎ 10^3/4, তাই না? সেভাবে অ্যান্সার আসছে, চমৎকার। এই যে অনেক স্টুডেন্টস অ্যান্সার দিয়ে ফেলেছ, গুড। এই তো চমৎকার। যারা এখন অ্যান্সার দিতে পারো নাই, অ্যান্সার আশা করি দাও। এবং কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু বলো, যে এটা যদি সবাই বুঝে থাকো কমেন্ট বক্সে ওকে লেখো বা বুঝতে পেরেছি লেখো। এইটুকু যদি ক্লিয়ার হয় একটু কমেন্ট বক্সে ইনফরমেশনটাও দিয়ে দাও, আমি পরের প্রমাণের অংশটুকুগুলোতে যাব। একটু আমাকে জানাও। আমি বলেছিলাম আমরা খুব ধীরে সুস্থে আস্তে আস্তে লেকচার আগাবো, সো আমরা সেই কথাটা অবশ্যই রাখবো। তোমাদেরকে আস্তে আস্তে আমরা আগায় নিয়ে যাবো, কারণ আমাদের 9 মাস ডিউরেশন আছে, অর্থাৎ 10টা অধ্যায়ের জন্য 9 মাস রাখা মানে এখানে অনেক সময়। হ্যাঁ, 10টা অধ্যায়ের জন্য 9 মাস, প্রত্যেকটা অধ্যায়ের জন্য মোটামুটি 1 মাসের মতো বরাদ্দ থাকে, অনেক সময়। সো টেনশনে কোনো কারণ নেই। আচ্ছা, ওকে, হ্যাঁ সবাই বুঝতে পারছি মাশাআল্লাহ। এবার আমরা সেকেন্ড প্রমাণে সাইন ইনভার্স এবং কজ ইনভার্সটাতে দেখছি। যাও আসো, তো tan2θ এটার প্যাটার্নে আসি। দেখো যে আবার জানি sin2θ এটা সূত্র হচ্ছে, এটা সূত্র দেখো 2tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা তোমরা জানো তো, আশা করি জানো না? অবশ্যই জানো। তো আমরা এখানে একটা জিনিস করেছিলাম, এই যে দেখো, এই যে এই কাজটা করেছিলাম, ধরি tan θ সমান x, তাই না? একটা ডাটা এখানে বের করেছিলাম না, বলো? ধরি tan θ সমান x। হ্যাঁ, তাহলে থিটা সমান তোমরা পেয়েছিলা tan ইনভার্স x, এবং এই জিনিসটা আমাদের এখানেও কাজে লাগবে। আমি আর সেকেন্ড বার এটা লিখবো না, আমি এখানে নিয়ে আসলাম। ধরি tan θ সমান x, তো থিটা সমান এত। তাহলে উপরের লাইন থেকে তুমি কি বলতে পারো বলতো, যে 2θ, ওকে এখানে লেখো, বা 2θ সমান সাইন যদি বাম পাশ থেকে ডান পাশে চলে যায়, সাইন বাম পাশ থেকে ডান পাশে চলে গেল, তাহলে সাইন ইনভার্স 2tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ, এটা হয়ে যায় 2θ ইকুয়াল টু সাইন ইনভার্স 2tan θ বাই 1 প্লাস tan স্কয়ার θ হয়। হয়তো হয়। এরপর কি ঘটনা দেখো, এরপর 2 থিটার মানে হচ্ছে কি tan ইনভার্স x, তো 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স tan থিটার, এটা ভ্যালু কত, x ধরছিলা, সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে লক্ষ্য করো স্টুডেন্টস, আমরা কিন্তু এখানে আমাদের আরেকটা প্রমাণ পেয়ে গিয়েছি, আরেকটা প্রমাণ এখানে আমরা পেয়ে গিয়েছি, তাই না? ওকে, ঠিক আছে। তো এই হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড আরেকটা প্রুফ, 2tan θ সমান সাইন ইনভার্স 2tan ইনভার্স x, দ্যাট ইজ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। এবং দ্য লাস্ট ওয়ান ইজ এই যে কজ ইনভার্সের, এটা সেটাও তোমাদেরকে দেখাই। দেখো আমি লেখার জন্য সময় দিব, তোমাদের থেকে প্রবলেমও নিব, তোমরা একটু ধৈর্য ধরো। আচ্ছা, ওকে, যে আবার দেখো সবাই, cos 2θ সমান 1 মাইনাস tan স্কয়ার θ ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার θ, ঠিক আছে? সো এখানে তুমি বলো 2θ সমান cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার θ 1 প্লাস tan স্কয়ার θ লেখা যায়, লেখা যায়। তো এই যে থিটা 2θ সমান cos ইনভার্স এত লিখলাম, এবার মানটা বসায় দিই কষ্ট করে। আচ্ছা, তো মান বসায় দিলে, বা
2 থিটা, থিটার ভ্যালু কত? tan ইনভার্স x। সো 2 tan ইনভার্স x ইকুয়াল টু এই যে cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার থিটা, tan থিটা মানে হচ্ছে x, তাহলে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, তাই না? 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এই হয়ে যাচ্ছে আমাদের এর পরের প্রমাণ। ঠিক আছে, দেখো দুইটা প্রুফ কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এখন তুমি যদি বুঝে থাকো, আমি দুইটা কোশ্চেন দিয়ে দিই। কোশ্চেন নাম্বার 2, যে 2 tan ইনভার্স 1/4 ইকুয়াল টু সাইন ইনভার্স কত, এবং ইকুয়াল টু কজ ইনভার্স কত। একটু কমেন্ট বক্সে দুইটা কোশ্চেনের আমাকে অ্যান্সার দাও। দেখছো 2 tan ইনভার্স x, দেখো 2 tan ইনভার্স x সমান সাইন ইনভার্সের এই প্রমাণ পাও, 2 tan ইনভার্স x সমান কজ ইনভার্সের এটা পাও, এবং 2 tan ইনভার্স x সমান tan ইনভার্সের এটা পাও। তাহলে কম্বাইনলি 2 tan ইনভার্স x সমান tan ইনভার্সের এটা, ওই পাশের সাইন ইনভার্সের এটা, নিচের কজ ইনভার্সের এটা। অবশ্যই লেখা যায়, সেই সূত্রটাই প্রথমে আমরা লিখে দিয়েছিলাম। ওকে, তাইলে দেখো তুমি যদি কোনো কিছু না বুঝো, তুমি অবশ্যই যেটা করবা যে জুমে চলে এসে রেজ হ্যান্ড করো, আমি তোমাকে আনমিউট করে তোমার কোশ্চেনটা নিচ্ছি। আর যদি বুঝে যাও কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার একটু কমেন্ট বক্সে দাও, ঠিক আছে? আমরা তারপর পরের পাঠে যাচ্ছি। ওকে, তোমাদের প্রবলেমগুলো আমি নিচ্ছি। আচ্ছা, কোনো কিছু না বুঝলে জুমে এই সাইন, এই যে সাইন হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। হ্যাঁ, ওই যে এখানে দেখো। আচ্ছা আচ্ছা, আহসান রিফাত, আমি কোশ্চেনটা অ্যান্সার দিচ্ছি, ওয়েট করো। সাইন তো কোনো কিছু মিন করে না। আচ্ছা, ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছ। যারা করতে পারছো অবশ্যই ঠিকভাবে অ্যান্সার দাও। আরিফা ইসলাম, লেকচার শিট আমরা গ্রুপে দিয়ে দিয়েছি, প্রাইভেট গ্রুপে দিয়ে দিয়েছি লেকচার শিটটা। আচ্ছা, সাইন ইনভার্স এত, কজ ইনভার্স এত, দুই রকমের অ্যান্সার পাওয়া যাচ্ছে, খুবই ভালো। হ্যাঁ, দুইটা অ্যান্সার দুইটা কোশ্চেনের জন্য। ওকে, হ্যাঁ, এই তো সবার মোটামুটি অ্যান্সার কারেক্ট হচ্ছে, চমৎকার। দুইটার ক্ষেত্রে কিন্তু এখানে দেখো 2 tan ইনভার্সের 1/4 এর কিন্তু একটা মান থাকবে, কারণ সেই মানটা সাইন ইনভার্সের ক্ষেত্রে ফ্র্যাকশন এবং কজ ইনভার্সের ক্ষেত্রে ফ্র্যাকশন চেঞ্জ হবে, কিন্তু মানে স্ট্রাকচার চেঞ্জ হবে, কিন্তু দশমিকের মান সেম থাকবে। বুঝতে পারছো? এই জন্য দুইটারই মান সেম আসবে। এটা কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার। হ্যাঁ, যারা এই জন্য দুটো কোশ্চেন একসাথে দিয়েছে, অর্থাৎ 2 tan ইনভার্স 1/4, এটা তো ক্যালকুলেটরে দিলে একটা দশমিকের মান আসবে, এবং ওই মানটাই সাইন ইনভার্সে দেখতে একরকম হবে, কজ ইনভার্সে দেখতে একরকম হবে। যদি না বুঝে থাকো, এভাবে চিন্তা করো, হাফ সাইনের মধ্যে দেখতে কিরকম, সাইন 30 ডিগ্রি, এটাকে তুমি হাফ বলো। হাফ কিন্তু সংখ্যা সেটাই। এটাকে কজে কি বলো, কজে 60 ডিগ্রি বলো, কজ 60 এর মান হাফ। তাইলে বলো হাফকে সাইন ইনভার্স হাফ সমান এক জায়গায় আসবে 30 ডিগ্রি, তাই না? আর কজ ইনভার্স হাফ এটার মান আসবে 30 ডিগ্রি, বুঝতে পারো, 60 ডিগ্রি, তাই না? তো এই হয়ে যাচ্ছে আসলে সাইন এবং কজ দুইটা আলাদা অপারেটর, তাদের ফাংশন আলাদা, এই জন্য তাদের সাথে সহগগুলার দেখতে আলাদা রকম হবে, কিন্তু সাংখ্যিক মান নিউমেরিক ভ্যালু হচ্ছে আমাদের নির্দিষ্ট মানের জন্য তো আমাদের সেম যাবে।
আচ্ছা হ্যাঁ ডেসিমালে সেম ভ্যালু আসবে, অর্থাৎ এখানে সাইন ইনভার্স 8/17 আর কজ ইনভার্স 15/17 দুইটার ভ্যালু, এই যে যারা এখানে দুইটা ভ্যালু আসছে, ভ্যালুর মান সাংখ্যিক মানটা সেম আসবে। ক্যালকুলেটরে বসাইলে সাংখ্যিক মান বলতে কি, ক্যালকুলেটরে বসাইলে যে ভ্যালুটা আসবে এইটা সেম আসবে, ঠিক আছে। আর আমাদের এখানে যারা ক্লাস করে তারা তো সবাই জুমে ক্লাস করে অভ্যস্ত, তাদের কাছে আজকে হঠাৎ করে ফেসবুকের এটা হয়তো একটু ডিসকমফোর্ট লাগছে, আমি বুঝতে পারছি। তবে আপাতত তুমি একটু ওয়েট করো, ধৈর্য ধরো, প্যারা নাই, চিল। তুমি একদিনের মধ্যে আজকেই বলবা যে না ভিডিওটা ভালো লাগছে, জুমের ফেসবুকের ভিডিওটা সুন্দর বেশি, হ্যাঁ। আর জুম থেকে তো তুমি কোনো কিছু না বুঝলে কোয়েশ্চেন করতে পারতেছো সরাসরি। সো দুইটা অপশনই যেহেতু আছে এটাই ভালো। আর ফেসবুকে যাদের একটু ডাটা প্রবলেমের জন্য হয়তো লাইভ লোডিং একটু সমস্যা হয়, এখন কথা হচ্ছে ওইটা তো কিছু তো আমি বলতে পারছি না, ইন্টারনেট সেট আপের উপর ডিপেন্ডেন্ট এটা। তবে আমাদের এখান থেকে ইন্টারনেট পারফেক্ট আছে, হচ্ছে আমি এই জন্যেই এই ক্লাসটা 7:20 শুরু করতাম, 40 মিনিটের বেশি সময় ধরে আমার প্রেশার গিয়েছে, বুঝতে পারছো। যাই হোক, তবে ভিডিওটা বেস্ট কোয়ালিটি এনশিওর করাটা এখানে মুখ্য টার্গেট ছিল, সেটা আসলে এখানে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ আচ্ছা ওকে, আচ্ছা যাই হোক, এবার দেখো তোমাদের অপিনিয়ন নিয়ে আমরা আগাবো, টেনশন নিও না। আমরা হয়তো ফুললি জুম প্ল্যাটফর্মে শিফট হয়ে যেতে পারি দু একটা ক্লাসের পর, যদি এরকম সমস্যা তোমরা যদি ইয়ে করো। তবে আপাতত আমরা এখানে আসি, হ্যাঁ। অর্থাৎ এবার দেখো এখানে আসি, কথায় আসি, এই জায়গায় কি ঘটনা ঘটতে যাচ্ছে এখন পরের কেসে, সেটা হচ্ছে আমরা যে অঙ্কগুলো করেছি 3টে সূত্র অলরেডি শিখে ফেলছি। আমি চাই ক্লাসের সাথে সাথে সূত্রটা যেন তোমার মাথায় সেট হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, এটা আমি চাচ্ছি, হ্যাঁ। আচ্ছা ওকে, শিফা এখানে রেজেন করেছো, শিফা বলো। শিফা কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে জুমে আসতে পারো। আপনার অ্যাকচুয়ালি ভাইয়া বলছি যে আপনার স্ক্রিনটা আমি ঠিক দেখতে পাচ্ছি না, আপনি যে ক্লাসটা করাচ্ছেন জুমে আমি জুমে তো স্ক্রিন দেখা যাবে না, ফেসবুক থেকে তোমার স্ক্রিন দেখতে হবে। প্রবলেম হচ্ছে, আমি আর কি ফেসবুকে একটু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। হ্যাঁ ফেসবুক থেকে ক্লিয়ারলি দেখতে পারবে, ফেসবুক থেকে ভিডিও দেখতে হবে, জুম থেকে ভিডিও অফ করা। আচ্ছা ওকে, যাই হোক ক্লিয়ার হয়ে যাবে, আস্তে ধরে একটু ওয়েট করো। আচ্ছা, আর জুম ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তো ফুললি লাইভটা দেখতে পাচ্ছ ঠিকভাবে। আচ্ছা তো এবার দেখো আমরা আটটা সূত্রের মধ্যে যাই। দেখো এই যে সাইন ইনভার্স এক্স, নতুন একটা সূত্র দেখো সবাই, প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এটা একটা সূত্র, এটা কেমনে আসে এটা জানা দরকার, খুব সহজ, এবং এটার প্রুফটা পরীক্ষায় আসে কোশ্চেন নাম্বার কতে, এই সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, এটার প্রুফ পরীক্ষায় আসে। তো সেই প্রুফটা দেখতে কিরকম এখানে একটু আসি, দেখো। আচ্ছা সো এখানে যে ঘটনাটা ঘটে, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, চলো প্রমাণ দেখে আসি। প্রমাণটা আসলে কিরকম প্রমাণ, ওকে। তো এইখানে প্রমাণের ক্ষেত্রে লক্ষ্য করো যে ধরি x ইকুয়াল টু সাইন থিটা, অথবা সাইন থিটা ইকুয়াল টু এক্স লিখলাম, তো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বলা যাবে, এইটুকু তো ক্লিয়ার। থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লেখা যায়। এরপর কি ঘটনা দেখো, হ্যাঁ এরপর বলো যে আবার দেখো কস থিটা, এটাকে তুমি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এভাবে লিখতে পারবা তো? অবশ্যই পারবা। কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায়, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা তো এখন কস থিটা, ওকে ওকে ওকে, আচ্ছা তাহলে কি হবে, কস থিটা সমান সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা দাঁড়াও, বা সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা লেখা যায়, হ্যাঁ ওকে, হ্যাঁ এটা দিয়ে লিখতে হবে। দেখো কস থিটা দিয়ে না, সাইন দিয়ে লিখতে হবে। দেখো আসি এবার এখানে বলো সাইন থিটা সমান তুমি কি লিখতে পারছো, এক্স বলছো, তাই এক্স সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা। একটু কনফিউজিং প্রমাণ অ্যাকচুয়ালি, মানে ছোট প্রমাণ, দুই এক লাইনে, কিন্তু গ্যাঞ্জাম লাগে। এবার দেখো কসটাকে বাম পাশে নিয়ে আসলে কস ইনভার্স হয়ে যাবে না? হয়ে যাবে।
তাহলে মিলাও, cos ইনভার্স এক্স সমান 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায়। আর সেই জায়গায় বলো এই থিটার মান তুমি কি জানো? সাইন ইনভার্স এক্স জানো? আচ্ছা, ধরো এটাকে একটু উপর উঠিয়ে দিই, তাইলে আমার আর সমস্যা হচ্ছে না। ওকে, তো এবার এই জায়গায় cos ইনভার্স এক্স সমান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স, এবং এই সাইন ইনভার্স যখন বাম পাশে চলে আসবে, সাইন ইনভার্স যখন বাম পাশে চলে আসবে, তাহলে একটু দেখে বলো সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স সমান 90 ডিগ্রি, এটা চলে আসলো। প্রমাণ কমপ্লিট। দেখছো একটু গ্যাঞ্জাম লাগছিল প্রমাণটা করার সময়, বাট কঠিন না। এই প্রমাণটা পরীক্ষার কোয়েশ্চেন নম্বর কতে আসে, অনেক দরকারি একটা প্রমাণ পরীক্ষায় আসে, তোমাকে পারতে হবে। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাও। যদি কোনো ডিরেক্ট কোয়েশ্চেন করতে চাও ডিরেক্টলি জুমে চলে আসো, করে আনমিউট মানে রেজেন্ট করো, কোয়েশ্চেন করার অ্যাক্সেস দিচ্ছি। আর যদি ফেসবুক থেকে বুঝতে পারো সেটা একটু কমেন্টে জানাও। যাদের ইন্টারনেট সমস্যা, আমি কিছু করতে পারছি না, কেউ যদি কোনো কনফিউশন থাকে, আমি প্রত্যেকটা জিনিস প্রমাণ শেষেই 1-2 মিনিট গ্যাপ নিব, যাতে তুমি তুলতে পারো অথবা জুমে এসে ক্লাস করতে পারো, মানে কোয়েশ্চেন করতে পারো। আর যেটা লাইভ টেলিকাস্ট হবে, তোমরা একটু বেসিক জনিত ঝামেলায় ভুগতেছো এখানে আজকে ক্লাসে, মানে বেসিক জনিত মানে ইউজিং বেসিক জনিত, ফেসবুক ইউজ করার বেসিক জনিত জ্ঞানে ভুগতেছো। আর কোয়েশ্চেন কেউ এখনো ওইভাবে করো নাই, তো শুধু শুধু টেনশন নিচ্ছ। কারণ কোয়েশ্চেন করার জন্য আমি যখন ব্রেক দিব তখন তুমি দেখো মিলাও, ঠিক আছে? একটু ওয়েট করো, ব্যাপার না। আচ্ছা, রাফি দিয়াসির রেজেন করেছো, রাফি দিয়াসির বলো। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ জোরে বলো। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলো। প্রমাণের 3 নাম্বার লাইনটা বুঝতে পারি নাই। 3 নম্বর লাইনে দেখো কিছু করা হয়নি তেমন, সাইন থিটা সমান cos 90 মাইনাস থিটা লেখা হয়েছে, তাই না? তো সাইন থিটা সমান cos 90 মাইনাস থিটাতে, এটা তো একেবারে নর্মাল একটা ইনফরমেশন আমরা জানি, সেই হিসেবে লিখলাম। বুঝতে পারছো? এখানে তেমন কিছু করা হয় নাই, সাইন থিটা সমান cos 90 মাইনাস থিটা লিখেছি পরের ক্যালকুলেশনগুলো ঠিকভাবে করার জন্য। বুঝতে পারছো রাফিদ? ঠিক আছে। আচ্ছা, উম্মে সালমা রেজান করেছো, উম্মে সালমা বলো। স্যার আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না তো। কোন স্ক্রিন? আমি এইমাত্র জয়েন করছি, ক্লাসটা কখন শুরু হয়েছে? ফেসবুক লাইভে চলে আসো, ফেসবুক লাইভ থেকে ক্লাস হচ্ছে, ফেসবুক লাইভে স্ক্রিন দেখতে পাবে, ঠিক আছে? আমরা আমি তো এখনো গ্রুপে অ্যাড হতে পারিনি। তুমি তাহলে জুমে ঢুকছো কিভাবে? জুমের লিংক পেয়েছো কিভাবে? আমার ফ্রেন্ডে দিছে আমারে। আমি আপনাকে কল দিছিলাম কিন্তু কলটা রিসিভ করতেছেন না। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের আসলে ডিভাইসগুলোতে ক্লাস হচ্ছে, এই জন্য সবগুলো ডিভাইসই মিউট করা, হ্যাঁ। তো আচ্ছা, তোমার ফেসবুক, আচ্ছা ওকে আমি দেখতেছি। আচ্ছা, অ্যান্ড বাকিদেরকে আমি বলে রাখি, হ্যাঁ, যে আচ্ছা অ্যাডমিটেড স্টুডেন্টস ওকে লিঙ্ক দিয়েছো, ঠিক আছে, বাট অ্যাডমিটেড ছাড়া কাউকে আমাদের এই ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া ঠিক হবে না। আর প্রাইভেট গ্রুপের ভিডিও হওয়ার কারণে হচ্ছে এখান দিয়ে একটু সুবিধা, যে গ্রুপে জয়েন কনফার্ম না হওয়ার আগে তো আর ভিডিও দেখতে পাচ্ছে না। জুমে আসলে এই গ্যাঞ্জামগুলো লাগে, হ্যাঁ, তো এই জন্য জুমে আমাদের এই চেঞ্জটা নিয়ে আসা লেগেছে কিছু এইরকম অ্যাক্টিভিটির জন্য। যাই হোক, ওগুলো ব্যাপার না। ওকে, সো আচ্ছা, নওশিন জেরিন রেজেন করেছো, নওশিন জেরিন বলো। হ্যাঁ, নওশিন জেরিন, কোনো কনফিউশন আছে কিনা বলো। কোনো কনফিউশন থাকলে আনমিউট করো।
ওয়ালাইকুম ভাইয়া, আমার কোয়েশ্চেনটা ছিল যে আমরা এখানে sin থিটা দিয়ে ইকুয়াল টু x কেন ধরেছি? আমরা তো হচ্ছে cos ধরেও করতে পারতাম ম্যাথটা। হ্যাঁ, কস ধরে অবশ্যই করতে পারতা, এবং সেক্ষেত্রে এখানে কজের ফাংশন আসতো, কস দিয়ে করতা, কস সমান সাইনের ফাংশন দিয়ে করতে মিলে যেত। বুঝছো? দুইটাই মিলবে, ট্রাই করো, বাসে ট্রাই করো, মিলে যাবে। বুঝতে পারছো নাওশিন? জি ভাইয়া। ঠিক আছে। অ্যান্ড সবাই যারা জমে আছো বলে দিচ্ছি, ক্লাসটা ফেসবুক লাইভ থেকে ডিরেক্টলি পাবে, ফেসবুক লাইভে করবে। সাখাওয়াত রিজন করেছো? হ্যাঁ সাখাওয়াত বলো। যাদের প্রথম বর্ষের ত্রিকোণমিতি পুরোপুরি শেখায়নি তাদের কি এই চ্যাপ্টার করতে কোনো সমস্যা হবে? একেবারে সমস্যা হবে না, প্রথম বর্ষের ত্রিকোণমিতিগুলো এখানে লাগে, আর তেমন কিছু ইনভার্সের জন্য লাগে না, বুঝছো? সো বেশি মানে স্ট্রেসের কোনো কারণ নাই। বুঝতে পেরেছো সাখাওয়াত? আচ্ছা, উম্মে সালমা রিজন করেছো? হ্যাঁ বলো। উম্মে সালমা কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের এখানে ইন্টারনেট জনিত একটু সমস্যা হয়েছে, আমি একটু আবার চেক করি। এখানে ইন্টারনেট চলে গিয়েছে কেন, একটু ওয়েট সবাই। আমাদের মোবাইল ফেসবুক লাইভে আছো, ফেসবুকে হচ্ছে আমি মোবাইল ডাটা অ্যাক্টিভ করেছি। আচ্ছা একটু ওয়েট করো। তো আবারও বলি, হ্যাঁ আমরা এই প্রমাণটা মোটামুটি শেষ করতে পারলাম। এবার আমরা নতুন প্যাটার্নের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, ওকে, আমি হচ্ছে একটু দেখি যে ইন্টারনেট সেটআপটা ঠিক আছে কিনা। এটা মোবাইল ডাটা কানেক্টেড আছে এখানে অ্যাকচুয়ালি। ওকে, ওয়াইফাইটা ঠিক আছে কিনা? হ্যাঁ, ওয়াইফাই আশা করি এখন ঠিক হয়ে গেছে। ওকে, ওয়াইফাই ঠিক আছে, চলে এসেছে ঠিক ভাবে। দেখতে যাচ্ছি কেমন দেখাচ্ছে। সেটার উপর অনেক সবকিছু ডিপেন্ড করে। অ্যান্ড আমাদের এই সিস্টেমগুলো আচ্ছা ওকে, হ্যাঁ এখন একটু বলো সবাই। ওকে, এখন একটু বলো সবাই ঠিকঠাক আছে কিনা বলো, সব আগের মতো ঠিক হয়ে গেছে কিনা বলো। সব আগের মতো ঠিকঠাক হয়েছে কিনা বলো। আচ্ছা ক্লিয়ার, হ্যাঁ ওকে। তো আবারও একটু সবাইকে আহ্বান করছি, বেশি প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই, ক্লাসগুলো আমাদের যথেষ্ট ভালোভাবে সামনে আগাবে, তো একটু প্যানিকড হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে ফার্স্ট দিন, তোমরা একটা নতুন ফরম্যাটে ক্লাস করছো, একটা নির্দিষ্ট ফরম্যাটে ক্লাস করে অভ্যস্ত ছিল, এখন অন্য একটা ফরম্যাটে ক্লাস করার ট্রাই করছো, এটা ভালো লাগবে। এটা প্রথম দিন হয়তো খারাপ লাগছে, বাট আলটিমেটলি এটা সুন্দর হবে, ঠিক আছে। আর আমাদের জুম নিয়ে কিছু ডিফিকাল্টিস ক্রিয়েট হয়েছিল বলে আমরা আপাতত ক্লাসগুলো এই মাল্টি ওয়েতে নিচ্ছি, আর পরবর্তীতে আমরা এই সমস্যা থেকে সমাধান আবার করে ফেলবো। আচ্ছা ওকে, সো এবার দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, এটার সাথে আমরা আরও দুইটা সূত্র এভাবে ডেভেলপ করতে পারি। সেটা হচ্ছে সাইন কস সেক কোসেক, সেক ইনভার্স এক্স
প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 এবং টেন ইনভার্স এক্স এবং টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। এই হচ্ছে কথা। আমরা আরো দুইটা সূত্র নতুন করে ডেভেলপ করতে পারবো। প্রমাণের প্যাটার্ন হুবহু সেম এরকমই, তোমরা যে কোনো রাইটারের বই চেক করলে পেয়ে যাবে, বাট আবার নিজে নিজে ট্রাই করতে পারো। একই সিস্টেম, সেকের সাথে কোসেক, টেনের সাথে কট, এভাবে 90 ডিগ্রি কন্ডিশনে আগে পরে চেঞ্জ হয়। সো একইভাবে আমরা দুটো সূত্র বলতে পারি। তো এই ক্যালকুলেশন প্যাটার্ন আমাদের কাছে আয়ত্তে চলে এসেছে, আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মেইন বইয়ের কোশ্চেন্সগুলোতে যাব, যে কোশ্চেন্সগুলোর প্রমাণ আমাদের লাগবে। ওকে, যে কোশ্চেন্সগুলোর প্রমাণ এখন আমরা করতে যাচ্ছি। ওকে, তো সবাই একটু মনোযোগ দাও। ওকে, সবাই এবার একটু মনোযোগ দাও। দেখো এখানে, হ্যাঁ সবার স্ক্রিনে এখন দেখবে, কোশ্চেনটা দেখবে আশা করছি। এখানে প্রথম দিকে 1 থেকে 12 প্রমাণ করো, যে এই যে 1 থেকে 12 নম্বর কোশ্চেনে যে প্রমাণগুলো দিয়েছে সেগুলো একটু দেখো, সবাই লক্ষ্য করো। এইটা রূপন্তী প্রকাশনী। রূপন্তী প্রকাশনী চুজ করার কারণ একটাই, সেটা হচ্ছে এখানে প্রচুর কোয়েশ্চেন্স দিয়েছে। হ্যাঁ, প্রচুর কোয়েশ্চেন্স দিয়েছে, তো এই জন্যে সুবিধা যে তোমাদেরকে প্র্যাকটিস কোয়েশ্চেন বেশি দেওয়া যাবে। বুঝতে পারছো? তোমরা বেশি বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবে। কেতাবউদ্দিন স্যারের বইতে স্পেসিফিক কোয়েশ্চেন্সগুলো দেওয়া, রূপন্তী প্রকাশনীতে অতিরিক্ত অনেক কোয়েশ্চেন্স দিয়েছে প্র্যাকটিসের জন্য। আর কেতাবউদ্দিন স্যারের বইয়ে যদি এক্সট্রা কোনো কঠিন কোয়েশ্চেন থাকে যেটা রূপন্তীতে নাই, সেটা তো আমরা করাইয়া দিবই, এটা মাস্ট। ওকে, আর আমাদের যে বইগুলো তোমরা পাবে সেখানে সব কোয়েশ্চেনই থাকবে। আচ্ছা, তো এখানে আমাদের দেখো 1 নম্বর, আমি ধরে ধরে তোমাদেরকে বলে দিই, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো লাইভ 1 এর ছিল, এবং এগুলো দিয়ে তোমরা অলরেডি 10 মার্কের একটা এক্সামও দিয়ে দিয়েছো, তাই না? আচ্ছা, ওকে, তো এখানকার এই যে একটা কোয়েশ্চেন 7 নম্বর, এই 7 নম্বর কোয়েশ্চেনটা তোমরা আবার করো নাই। হ্যাঁ, তো এই জন্য এই 7 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের কাছে আমি করতে চাচ্ছি। দেখো কোয়েশ্চেন নম্বর 7, যদিও সহজ, ওকে, যদিও খুবই সহজ, বাট তাও একটু তোমাদের সাথে দেখাইতে যাচ্ছি এটা, যে আসলে আমরা যে নতুন সূত্র আজকে শিখলাম, এই নতুন সূত্রের সাথে ম্যাথের ইন্টারেকশনটা কোন জায়গায় সেটা একটু তোমরা দেখতে যাচ্ছ। হ্যাঁ, আচ্ছা 1/7, আচ্ছা 7.1। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ 2 tan inverse 1/5 প্লাস tan inverse 1/7 প্লাস 2 tan inverse 1/8। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে দেখো, কৌশল দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে তুমি যখন ক্যালকুলেশন শুরু করবা, ওকে ভিডিও দেখা যাচ্ছে, ওকে, লেফট হ্যান্ড সাইড দিয়ে যখন তুমি ক্যালকুলেশন শুরু করবা, এই ক্যালকুলেশনে দেখো 2 এবং 2, ওকে 2 এবং 2 দুইটা জায়গায় 2 আছে বলে তুমি শুধু 2 tan inverse x এর সূত্র ডাবল অ্যাপ্লাই না করে এই দুইটা থেকে 2 কমন নিতে পারো। 2 কমন নিলে এরকম লেখা যাবে tan inverse 1/5, দেখো সময় সেভ করার জন্য, হ্যাঁ tan inverse 1/8, আর সাথে আছে tan inverse 1/7। দেখো tan inverse x প্লাস tan inverse y, এটা সূত্রে এখন যাব, tan inverse, এই 2 তো বাইরে বসে গেল, tan inverse x প্লাস tan inverse y, tan inverse x প্লাস y সূত্র সবাই মুখস্থ জানো আশা করি, ডিভাইড বাই 1 মাইনাস xy প্লাস tan inverse 1/7। তাইলে এবার এর পরের কথা দেখো, লক্ষ্য করো স্টুডেন্টস, 2 tan inverse, এই জায়গায় উপরে তুমি যদি লসাগু করো 5 এবং 8, লসাগু 5 8 40, 8 যোগ 5, আর নিচে 40, আমি তোমাদের লেখার জন্য সময় দিব, এবং তুমি একটু দেখো আগে, আর এখানে তাহলে 40 মাইনাস 1 প্লাস tan inverse 1/7, এই 40 এর সাথে এই 40 কাটা যায়, তাহলে 2 tan inverse 8 5 13 ডিভাইডেড বাই 39 ডিভাইডেড বাই 39, 3 13 39, তাই না, প্লাস tan inverse 1/7। দেখছো কথাটা, তাহলে 3 13 29, 2 tan inverse 1/3 আসছে, আর এখানে tan inverse 1/7 আসছে। সো এখানে 2 tan inverse x এর সূত্র এবার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো 2 tan inverse x এর সূত্র এবার অ্যাপ্লাই করব, যেটা একটু আগে আমরা শিখেছিলাম, 2 tan inverse x, দ্যাট ইজ tan inverse 2x by 1 minus x square। tan inverse কেন নিতে হবে? কারণ সাথে আবার tan inverse আছে, তাই না? 2 tan inverse x সমান sin inverse এর কোনো সূত্র লিখতেছি না কেন? কারণ এখানে tan inverse এর প্রমাণ, এই জন্য sin inverse এর সূত্র লিখতেছি না, বা cos inverse এর সূত্র লিখতেছি না, tan inverse থেকে tan inverse এর সূত্র লিখছি যাতে tan inverse এর প্রমাণটা ঠিকমতো করা যায়। ঠিক আছে কথাটা? আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা 2 tan inverse 1/3 এই জায়গায় আমরা পরের লাইনে যাই। হ্যাঁ দেখো, এখানে কি থাকে, 2 tan inverse
1/3 প্লাস টেন ইনভার্স 1/7 প্লাস টেন ইনভার্স, আমি লাইনটা আবার লিখলাম 1/7, তো 2 টেন ইনভার্স x দ্যাট ইজ টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস টেন ইনভার্স 1/7। তাহলে দেখো, লক্ষ্য করো 2/3 আর এখানে 9 লসাগু হবে 9 মাইনাস 1 প্লাস টেন ইনভার্স 1/7। 9 সাথে 3 কাটাকাটি করলে 3 হয়, তাই না? দেখো এবার টেন ইনভার্স উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 8/3, এটার সাথে এটা কাটাকাটি করলে 4 প্লাস টেন ইনভার্স 1/7, এই 3টা উপরে উঠে যাবে, বুঝো, তাই না? তাহলে দেখো টেন ইনভার্স, আমি তোমাকে খুব ধরে ধরে দেখাচ্ছি, বুঝে বুঝে বলতেছি যাতে তোমার বুঝতে কষ্ট না হয়। সো টেন ইনভার্স 3/4 প্লাস টেন ইনভার্স 1/7 আসে। আর এমসিকিউর জন্য এই অঙ্কটা ডিরেক্টলি ক্যালকুলেটরের খেলা, তাই না? ক্যালকুলেটরে এই ফাংশনটা বসাই দিলে এমসিকিউর জন্য ধুম করে অ্যান্সার চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যে। আর সৃজনশীলের জন্য আমাকে হাতে আস্তে আস্তে করে বেড়াইতে হবে। সৃজনশীলের জন্য ক্যালকুলেটর দিয়ে করে দিলে অবশ্যই নাম্বার তুমি পাবা না, এটা তো বুঝতে পারতেছো। আচ্ছা, ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এটা সূত্রে যাচ্ছি এবার। ওকে, তাহলে সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ 3/4 প্লাস 1/7 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই না? ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, 3/4 1/7। তাহলে এরপরে দেখো টেন ইনভার্স 4 সাথে 28 লসাগু, 3 সাথে 21 প্লাস 4, আর এখানে 4 সাথে 28 লসাগু 28 মাইনাস 3, 28 কাটা যায়। তাহলে টেন ইনভার্স 21 যোগ 4 25, আর 28 থেকে 3 গেলে কত হয়? 25, কাটাকাটি গেলে 1 হয় না? 1 হয়, সমান π/4। π/4 মানে কি? দেখো 10 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে হচ্ছে π/4 সমান 1। তাহলে π/4 সমান টেন ইনভার্স 1, ঠিক আছে? π/4 মানে হচ্ছে টেন ইনভার্স 1। ওকে, তো ওই জন্য এটা এখানে টেন ইনভার্স 1 দ্যাট ইজ π/4 এভাবে লিখলাম, এবং এভাবে আমাদের অঙ্কটা সলভ হয়ে গেল। তো কেউ যদি কোনো পার্ট না বুঝে থাকো, আমাকে ডিরেক্টলি জুমে চলে আসো। আর এটা 3টা স্লাইড লেগেছে শেষ করতে। ফার্স্ট স্লাইড হচ্ছে এইটুকু, আমি সেকেন্ড স্লাইডে একটু পরে যাব, তারপর থার্ড স্লাইডে যাব। ওকে, আচ্ছা আচ্ছা, আল ওয়াসি আহমেদ রেজেন করেছো। আল ওয়াসি আহমেদ বলো। হ্যাঁ, আল ওয়াসি আহমেদ, কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, এই ম্যাথগুলো কি আমাদের অ্যাডমিশনে আসবে? তখন অ্যাডমিশনে আসলে একটা সিস্টেম আছে ছোট করে। হ্যাঁ, ছোট, আমরা ক্যালকুলেটর তো ইউজ করতে পারবো না। হ্যাঁ, এখন কিভাবে, মানে বুঝতে পারছি, বলে দিচ্ছি। দেখো, অ্যাডমিশনের ব্যাপারটা হচ্ছে কি, যখন কথা বলছি তো। বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি ওয়াসি আহমেদ। আচ্ছা, হ্যাঁ ওয়াসি আহমেদ শুনতে পেয়েছি। তো অ্যাডমিশনের ক্ষেত্রে কি হয় আমি বলে দিই, সেটা হচ্ছে এই অ্যাডমিশনের কেসে যে ঘটনাটা, সেটা হচ্ছে এই টাইপের অঙ্ক নর্মালি কম আসে, যেগুলো অনেক লেন্দি এমসিকিউর জন্যে। তবে এগুলো আমরা সহজে মিলে ফেলতে পারা যায় স্টুডেন্টসদের, কারণ আমরা সেইভাবে দক্ষতা ডেভেলপ করে দিই। আর এখন তো আমি এখানে একটা অঙ্কের জন্য অনেকগুলো লাইন করে করেছি। এই একই অঙ্ক যখন তুমি অনেকবার করবা, অ্যাডমিশন আস্তে আস্তে তোমার হচ্ছে এই অঙ্কের অনেকগুলো লাইন তুমি স্কিপ করে করতে পারবা, অ্যাকুরেসি তোমার অনেক ভালো হয়ে যাবে, তখন আর কষ্ট হবে না, পারবা। সো ফার্স্ট স্লাইড আশা করি সবার লেখা শেষ। সেকেন্ড স্লাইডটা দেখো, সেকেন্ড স্লাইড এবং থার্ড স্লাইড এক জায়গায়। তারপর কার কোনো কোয়েশ্চেন থাকলে একটু কমেন্টে বলো। তারপরে কারো কোনো কনফিউশন থাকলে কমেন্টে কি বলি রেজ হ্যান্ড করো। আজকে স্বয়ম্ভু আজকে এক্সাম নিব না, তবে আরেকটা ক্লাস নেওয়ার পরে এক্সাম নিব।
হ্যাঁ আচ্ছা, লেকচার শেষ হওয়ার পরে আমি ছবিগুলো দিয়ে দিব ক্লাসের মধ্যে, সমস্যা নেই। ওকে আচ্ছা, তো এই হয়ে যাচ্ছে আমাদের এই কোশ্চেন নিয়ে কথা। তাহলে তো এই অঙ্কটা শেষ। কারো কোনো কনফিউশন যদি থাকে আমাকে বলতে পারবা। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারবা। ডিরেক্টলি জুমে কোশ্চেন করতে পারতেছো, আমি তো সময় দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক শেষ হওয়ার পর কিছু সময় দিচ্ছি, কারণ আমরা ক্লাস ডিউরেশনের জন্য বাড়িয়ে দিয়েছি। 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 10, 15, 20, আধা ঘন্টা, 1-1.5 ঘন্টা নিতে সমস্যা নেই, আমরা নিব ইনশাল্লাহ, তোমাদের জন্য নিব। সো লেকচারটা একটু ভালো করে ফলো করা দরকার। ওকে আচ্ছা, তাহলে এই স্লাইড দেখো। আচ্ছা ওকে, এক্সামের ব্যাপারটা আমি ক্লাসের শেষে বলবো, আগে দেখো এগুলো দেখে নাও। ওকে, তো আমরা এবার পরের কোশ্চেনে যাই। দেখো লেখার জন্য সময় দেওয়া হয়েছে যথেষ্ট। আচ্ছা এই জায়গায় দেখো 2-এর 1 নতুন একটা কোশ্চেন রুয়েটে এসেছে। এই কোশ্চেনটা 2-এর 1, এই একটা প্যাটার্ন তোমাকে এখন আবার বুঝতে হবে। দেখো নতুন একটা প্যাটার্ন আমরা শিখতে যাব। 2-এর 1 আচ্ছা, সো এই যে 2-এর 1 নম্বর কোশ্চেন, এটা কোশ্চেনটা দেখো। লেফট হ্যান্ড সাইডে সাইন ইনভার্স এত, কট ইনভার্স এত, রাইট হ্যান্ড সাইডে টেন ইনভার্সের কাহিনী দিছে। তো এখানেই তোমাকে ট্রায়াঙ্গেলের একটা শর্ত তোমাকে এখানে আনতে হবে। ট্রায়াঙ্গেল একটা শর্ত জেনারেট করে তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। কিভাবে বা কি করতে যাচ্ছি এই ট্রায়াঙ্গেলের শর্ত জেনারেট করার সময়, সেটা এখন আমরা আমাদের আজকের ক্লাসে দেখতে যাচ্ছি। বুঝতে পারছো? আচ্ছা, সো নতুন একটা ফরম্যাট তোমাদেরকে শিখাবো। আচ্ছা ওকে, আমরা রূপন্তী এই অধ্যায়টা রূপন্তী প্রকাশনী থেকে করাবো, টেনশন নিও না। আচ্ছা, তো মনোযোগ দিয়ে এবার দেখো, এখানে সাইন ইনভার্স 3/4 আর কট ইনভার্স 17/19 এই যে কোশ্চেনটা দিয়েছে, দুইটাকেই এই সাইন ইনভার্সকেও 10 ইনভার্সে আনতে হবে, কট ইনভার্সকেও 10 ইনভার্সে আনতে হবে। তারপর আমরা যে কাজটা করব, 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করে দিলে এই প্রমাণটা চলে আসবে। অঙ্কটা খুব সহজ, শুধু এখন আমরা একটা জিনিস এখন শিখবো, সেটা হচ্ছে একটা নতুন জিনিস এখন শিখবো, যে সাইন ইনভার্স 1/3 সমান কজ ইনভার্স কত বা সমান 10 ইনভার্স কত, এইটা এখন আমরা শিখতে যাচ্ছি। নতুন একটা থিওরির স্ট্রাকচার, এন্ড তারপর ওই অঙ্কের প্যাটার্নটা আমরা সলভ করবো। সো এটার কৌশলটা কি দেখো, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন মানে লম্ব বাই অতিভুজ। তো থিটা যদি এটা ধরো, তাহলে সাইন হচ্ছে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 3, তাহলে ভূমি হবে এই যে পিথাগোরাসের শর্ত দিয়ে এটা, তাহলে সমান হবে √8 সমান 2√2। তার মানে কজ ইনভার্স, অনেকেই বুঝে নাই, আমি বলবো আবার, কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 2√2 ডিভাইড বাই অতিভুজ হচ্ছে 3, আর 10 ইনভার্স, 10 মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1/2√2। আচ্ছা, একটু আমাকে বলো এই ব্যাপারটা কে কে বুঝছো আসলে, কমেন্ট বক্সে একটু দেখি এই ব্যাপারটা। আমি এখন আরেকটু ডিটেলস ব্যাখ্যা দিব, তাও একটু দেখো, বলো আমাকে যে এই ব্যাপারটা আসলে কে কে বুঝছো, একটু বলো কেউ বুঝছো কিনা। যদি বুঝে থাকে তাহলে বলো বুঝছি, যদি বুঝে না থাকো বুঝি নাই লেখো, বলো। যারা বুঝো নাই তারাও বলো বুঝিনি, বুঝছি বুঝি না, দুইটা মিলে। আচ্ছা, অনেকেই বুঝছো, তবে আমি ব্যাপারটা একটু ব্যাখ্যা দিই। হ্যাঁ, যে যারা ভালো স্টুডেন্টস ভালোভাবে বুঝে গেছো ভালো, যারা বুঝো নাই তাদের কথাও তো আমাদেরকে চিন্তা করে ক্লাস লেকচার কন্টেন্ট দেওয়া লাগে। আমি এই জন্য ব্যাখ্যাটা আরেকটু সহজ করে দিই। দেখো, সেটা হচ্ছে এটা স্ট্রাকচারটা এরকম, যে দেখো ফুল স্ট্রাকচারটা দেখো এবার। এই যে ধরি, লক্ষ্য করো, ধরি এই যে সাইন ইনভার্স 1/3 সমান x, ওকে, বা থিটা।
ওকে, এইটার ভ্যালুটাকে তুমি থিটা ধরে নিছো, তাইলে এখান থেকে বলো সাইন থিটা ইকুয়াল টু 1/3, এটা লেখা যাবে। এই কথা নিয়ে তো কোনো গ্যাঞ্জাম নাই, কোনো সমস্যা নাই। ক্লিয়ার কথাটা? সাইন থিটা সমান 1/3। তাহলে থিটাকে কোণ ধরলে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন মানে লম্ব বাই অতিভুজ, এটা তো প্রত্যেকে আমরা জানি, তাই না? আচ্ছা, সো এই যে আমাদের এ বি সি, এই ট্রাইঙ্গেলের কেসে আমাদের 1 এবং √3 এভাবে গেল, আর ভূমিটা হচ্ছে পিথাগোরাস দিয়ে আমরা বের করে নিতে পারলাম, তাই না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। সেই শর্ত দিয়ে √8 আসে, √8 মানে 4 × 2, তার মানে 2√2 আসে। ক্লিয়ার কথাটা? আচ্ছা, ওকে, তো যারা বুঝি নাই দেখো আবার বেসিকটা বুঝে রাখি। সো সাইন থিটা সমান 1/3 আসলো, এবং এখান থেকে বলো ট্রায়াঙ্গেল থেকে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি দ্যাট ইজ 2√2 বাই অতিভুজ 3, তাই না? তো একটু দেখে বলো আমাকে, বা টেন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1 ডিভাইডেড বাই 2√2, তাই না? এই কথা তো কনফার্ম, ক্লিয়ার? হ্যাঁ, তো এই জায়গায় যে ব্যাপারটা ঘটতেছে এখন দেখো, আমি এটাকে একটু উপরে নিয়ে যাই, কারণ নাহলে এখানে জায়গা হবে না, ইয়ে করে লিখতে হবে। ওকে, আচ্ছা, তো এবার দেখো আরেকটা ঘটনা দেখো। এখন এখান থেকে আরেকটা জিনিস এটা লেখা যায় কিনা, যে বা থিটা সমান cos ইনভার্স 2√2/3, বা এখান থেকে বলো থিটা সমান tan ইনভার্স 1/2√2, এখান থেকে। আর এখান থেকে এটা লেখা তো অবশ্যই যায় তো বলো, অবশ্যই যায়। সো থিটা সমান cos ইনভার্স এত, থিটা সমান tan ইনভার্স এত, তাহলে cos ইনভার্স এত সমান tan ইনভার্স এত, আবার সেই থিটা সমান sin ইনভার্স এত, তাহলে দেখো থিটা সমান sin ইনভার্স এত, থিটা সমান cos ইনভার্স এত, থিটা সমান tan ইনভার্স এত, তার মানে sin ইনভার্স 1/3 ইকুয়াল টু cos ইনভার্স 2√2/3 ইকুয়াল টু tan ইনভার্স 1/2√2। এই ব্যাপারটা ওকে কিনা বলো, ইয়েস নো, তোমার অপশনটা তাড়াতাড়ি বাছাই করে দাও কমেন্ট বক্সে। এই ব্যাপারটা সবার কাছে ওকে কিনা বলো। ওকে না হইলে ডিরেক্টলি ওকে অ্যান্সার দাও, তারপর জুমে চলে আসো। ওকে না হইলে, না বুঝতে পারলে জুম থেকে একটু আমার সাথে কথা বলো, জুমে ডিরেক্টলি ইয়ে করে লিঙ্কে ক্লিক করে জুমে চলে এসে আমার সাথে কথা বলো। ওকে, আমি সময় দিচ্ছি। তা ওকে কিনা, ইয়েস অর নো? হ্যাঁ, আচ্ছা, ইভান, শেরিন, সাজিদা গুড, ফাতিমা সবাই ওকে, চমকি বা ফাহিম মজুমদার, সিদ্ধার্থ, হাসান, আচ্ছা, আরিফা, বাহ ঠিক আছে, সবার অপিনিয়ন দেখতেছি। দীপা, তারপর সঞ্চিতা, মাহি, আসিফ বিন কামাল, আচ্ছা, হাসনা হেনা, আদিতি সাহা, সাবিরা, ওকে মেইন কোশ্চেনটা করে ফেলছো। ফাবিউন, কাউসার গুড, সজীব সহ বাকিরা ওকে। কেউ যদি না বুঝে থাকো আল্লাহর রাস্তে জুমে চলে আসবা অথবা আমাকে জানাবা। প্রবলেম নিয়ে লেকচার থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আবারও বলে দিচ্ছি, প্রবলেম নিয়ে লেকচার থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যথেষ্ট এফোর্ট দিয়ে ধরে ধরে জিনিসগুলো সব ক্লিয়ার করব, গুছিয়ে শেষ করব, একদমই প্যারা নাই। কারণ প্রত্যেকটা অধ্যায়ের জন্য অলমোস্ট 1 মান্থের মতো ডিউরেশন আমাদের সময় আছে। হোয়ারেজ বাস্তব সংখ্যা এবং অসমতা অধ্যায় 1 এবং অধ্যায় 2 এই দুইটা অধ্যায়ের জন্য 1 মাস লাগে না, 5টা বা 6টা ক্লাস লাগে। ওকে, তো ওই জন্য ওইখানে আরও কিছু বাড়তি সময় আমাদের আছে। সো সেভাবে আমরা হিসাব করা আছে, টেনশনের কোনো কারণ নেই। ভালোভাবে সেকেন্ড পেপারের এই কোর্স আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। ওকে, তো যাদের টার্গেট মেডিকেল, যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট, সবই মোটামুটি কাভার্ড হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, শেষ। তাহলে এবার এখানে দেখো, এখানে যখন কোশ্চেন করবা তখন কিছু কথা আছে এখানে। এই জায়গায় ওই ক্যালকুলেশনটা দেখাইতে হবে। কোন ক্যালকুলেশন? এই যে আমি যেভাবে ধরি লেখে ক্যালকুলেশন দেখাইছি, দেখাইতে হবে। কিভাবে সৃজনশীলে করবো অঙ্কটা সেটা দেখাই দিচ্ছি। 4 মার্কের জন্য আসে, তো কিভাবে করবো আমি দেখাই দিচ্ছি। দেখো, ওকে, তো এখানে সাইনটাকে কনভার্ট করতে হবে, কটকে লাগবে না। ওকে, কেন কটকে লাগবে না? কারণ কট ইনভার্স এক্স সমান tan ইনভার্স 1/x, এটা কিন্তু তুমি জানো, তাই না? ওকে, তো দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করবো। সাইন ইনভার্স
3/5 প্লাস 10 ইনভার্স 19/17। আমি এক লাইন কম করলাম, হ্যাঁ এক লাইন কম করলাম, দেখছো cot inverse x that is 10 inverse 1/x or 10 inverse x that is cot inverse 1/x। তোমাদের কাছে কি মনে হচ্ছে লেকচারটা আমি ফার্স্ট নিচ্ছি? একটু কমেন্টে আবার জানাও তো, মনে হচ্ছে লেকচারটা ফার্স্ট নিচ্ছি? একটু বলো মনে হচ্ছে কিনা, নাকি ঠিক আছে, নাকি ঠিক আছে বলো একটু। ঠিক আছে তাই না? ফার্স্ট মনে হচ্ছে একজনের কাছে না, ঠিক আছে। অপিনিয়ন দিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের অপিনিয়ন আমি যথেষ্ট পছন্দ করি বা তোমরা চাই তোমরা ঠিকমতো অপিনিয়নগুলো দাও। তুমি কি সমস্যা পড়ছো না পড়ছো সেটা আমাকে ঠিকমতো জানাও। আর একটু ফাস্ট যাইতে পারি, আরও অনেক ফাস্ট যেতে পারি, বাট আমার কাছে সময় আছে, তুমি আস্তে আস্তে বুঝে একটু মাথায় রাখো যে এই টাইমের মধ্যে যেন পড়াটা শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, এটা ট্রাই করতে পারো। তো এখন আমাকে এখানে বলো sin inverse 3/5 সমান cos, এই যে এখানে 10 ইনভার্স কত হবে একটু কমেন্টে জানাও তাড়াতাড়ি। sin inverse 3/5 সমান 10 ইনভার্স কত হবে একটু কমেন্টে জানাও। আমি একটু এখানে আমার ল্যাপটপের চার্জ অলমোস্ট শেষের দিকে চলে আসছে, চার্জারটা না লাগাইলে আবার জুম বন্ধ হয়ে যাবে। চার্জারটা একটু আমাকে লাগাইতে সময় দাও, 1 মিনিট চার্জারটা লাগাই। তোমরা আমাদের সেট আপ দেখলে অবাক হবা। অবাক হবা কেন? তোমরা বলবা যে আরে আল্লাহ এত কাহিনী করে আপনি কেমনে ক্লাস নেন, এত কাহিনী কেমনে মেনটেন করেন, বুঝছো? এটার জন্য অবাক হবা। হ্যাঁ, অন্য যে কেউ এটা দেখলে থক হবে, বুঝছো, কনফিউজড হয়ে যাবে। কারণ আমরা সেট আপে এত চেঞ্জ আনছি, এতগুলো ডিভাইস ইউজ করতেছি, তোমরা নাইলে এত কিছু এত সুন্দরভাবে একবারে হয়ে যায় না কিছু কোনোভাবে, বুঝছো? হ্যাঁ 10 ইনভার্স 3/4, বাহ চমৎকার। এই তো অ্যান্সার ঠিক আছে, ম্যাক্সিমাম সবাই অ্যান্সার ঠিক মতো দিতে পারছো। ওকে, তো দেখো জনগণ চলে আসি আমি এখন তোমাকে কি দেখাচ্ছি যে সৃজনশীল কোশ্চেনে এটা 4 নম্বরের জন্য আসে এরকম কোশ্চেন। এই কোশ্চেনগুলো যখন পরীক্ষা দিবা, এই কনভারসেশনটা তোমাকে পরীক্ষায় কিভাবে কি রকম ভাবে লিখে দেখাইতে হবে সেটা তোমাকে দেখাচ্ছি। এরকম সাইডে দাগ দিয়ে এভাবে দেখাবা বা মাঝখানে দেখাইতে পারো, সমস্যা নেই, বাট না দেখাইলে নাম্বার কিন্তু কাইটে রাখবে, বুঝছো? ডিরেক্ট কিন্তু করতে পারবো না। এমসিকিউর জন্য এরকম আমি এখানে যেরকম করছি না, ডিরেক্টলি চেঞ্জ করে দিছি না, যে ছোট একটা ত্রিভুজ এঁকে ডিরেক্টলি চেঞ্জ করে দিছি না, এটা তো সিস্টেম তুমি এখন বুঝে গেছো, হ্যাঁ ট্রায়াঙ্গেল দেখেই বুঝে গেছো। এমসিকিউর ক্ষেত্রে এটা করা যাবে, সৃজনশীলের ক্ষেত্রে এভাবে এক লাইনে লিখে দিলে স্যাররাও এক লাইনে নাম্বার অর্ধেক কাইটা যায়, বুঝছো? এই জন্য এক লাইনে লেখা যাবে না, নাম্বার কাটার কোনো প্রয়োজন নাই, ঠিক মতো করো। আচ্ছা, তাহলে এবার এখানে ঘটনায় আসো, দেখো তাহলে sin θ = 5/, এই যে কেসটা তাহলে এখানে লিখবো, সুতরাং tan θ যেহেতু 10 এ কনভার্ট করবো = 3/4 বা থিটা সমান 10 ইনভার্স 3/4। এবার বলো থিটা সমান sin ইনভার্স 3/5 আবার থিটা সমান 10 ইনভার্স 3/4। এই কথা দুইটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এই কথা দুইটাকে আমরা কি লিখতে পারি বলো? দেখো আমি আরেকটু উপরে উঠে নাইলে আবার এখানে জায়গা হবে না। ইন্টারেক্টিভ বোর্ডের অনেক সুবিধা নিচ্ছি আমি আসলে। তো সুতরাং এইভাবে লিখবো, সুতরাং sin ইনভার্স 3/5, এই যে sin ইনভার্স 3/5 থিটার ভ্যালু ইকুয়াল টু 10 ইনভার্স 3/4। ওকে, এই পেয়ে যাচ্ছে আমাদের শর্ত। এই লাইনটা অবশ্যই তোমাকে লিখতে হবে লাস্টে এভাবে লিখে, ঠিক আছে? আচ্ছা, সো তারপর ঘটনায় আসি। তাহলে এখানে দেখো এবার অঙ্কটার পার্টে আসি। ওকে, তাহলে এখানে দেখো কি হয়, sin ইনভার্স 3/5 দ্যাট ইজ 10 ইনভার্স 3/4
প্লাস টেন ইনভার্স 19/17, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, দ্যাট ইজ টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। টেন ইনভার্স 19 আর 17 লসাগু কত হবে বলতো? 17 দুগুণে 34, 3 17 51, তাই না? 3 7 21, 4 17 ওইটা লসাগু করতে হবে। 4 7 28 8, 38 2, 4 17 68, তাইলে 3 17 51 প্লাস 4 19, কত বড় সংখ্যা হয়ে যায় দেখছো? 4 নং 3606, 27 3, 4 1 4, 5 6 7, যোগফল হবে ওই 127। হ্যাঁ 127 হয়। আর এখানে নিচে 68 মাইনাস 3 19 57, 3 নং 27 7, 27 2, 3 1 3, 4 5, 68 কাটা যায় সমান 10 ইনভার্স, উপরে যোগ করলে 127, নিচে হচ্ছে 11। প্রমাণিত। দেখো কোনো কনফিউশন আছে কিনা একটু জানো। কনফিউশন থাকলে ডিরেক্টলি জুমে চলে আসো। আচ্ছা, এখানে এই যে মামিরুল বলতেছো সেটআপটা দেখার খুব আগ্রহ। এখন সেটআপটাতে কি কি ইউজ হচ্ছে দেখো, একটা ইন্টারেক্টিভ বোর্ড, তার সাথে একটা ল্যাপটপ কানেক্টেড। হ্যাঁ, ল্যাপটপ থেকে তোমার কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ ডিরেক্টলি। এরপর আরেকটা ল্যাপটপ যেখান থেকে আমরা জুমের অ্যাক্সেস দেখতেছি, জুমের সাথে সাথে জুমের কোশ্চেনগুলোর অ্যান্সার দিচ্ছি আরেকটা ল্যাপটপ। এক ল্যাপটপে কিন্তু না, যে ল্যাপটপে আমরা কোশ্চেন অ্যান্সার করছি মানে কোশ্চেন দেখাচ্ছি, আর সেই ল্যাপটপে কিন্তু জুম অ্যাক্সেস দিচ্ছি না, কারণ নাইলে আবার ক্ল্যাশ লাগে। হ্যাঁ, তারপর জুমের পর জুমের সাথে সাথে একটা ল্যাপটপে ইউটিউবের এই যে ফেসবুকের ভিডিওটা দেখা যাচ্ছে, আর একটা ডিভাইস আছে সেটা ফেসবুকের ভিডিও দেখা যাচ্ছে, আর সামনে আরেকটা ফোন মানে ক্যামেরা আছে যেটা দিয়ে এই ভিডিওটা ক্যাপচার হচ্ছে, একটা মাউথ পিচ যেটা দিয়ে বয়া, যেটা দিয়ে তোমরা অডিও শুনতে পাচ্ছ, ক্যামেরা স্ট্যান্ড, আর সাথে কানেকশন লাইন আছে, আবার একই সাথে ওয়াইফাইয়ের যে সার্ভার, ওয়াইফাই রাউটার, এটার সাথে কানেকশন আছে এখানে। তো এই রকম একটা কনজাস্টেড সিচুয়েশন, বুঝতে পারছো? এখানে একটা জিনিস যদি ঠিকমতো ওয়ার্ক না করে আমাদের সার্ভিস ফেল ডাউন করবে, মানে আমাদের আবার একটু সময় নিয়ে ওইটা সেট করতে হবে, তারপর ক্লাস শুরু করতে হবে। ঠিক আছে? তো এই জন্যে আমাদের সেট আপটাতে একটু গ্যাঞ্জাম থাকে, তবে আমাদের সেট আপটা তোমাদের কাছে মানে ক্লাসের প্যাটার্নটা তোমাদের কাছে এখন কেমন লাগছে আসলে আস্তে আস্তে আমি একটু পরে সেটা জিজ্ঞেস করবো আবার। আচ্ছা, দৃশ্য রিজন করেছো, দৃশ্য বলো। ভাইয়া আমরা ধরির পার্টটা কি এলএইচএস এর আগে করব? হ্যাঁ, ইচ্ছা কমপ্লিটলি, এই যে আমাদের হ্যাঁ ইচ্ছা একেবারে কমপ্লিটলি ইচ্ছা। তুমি চাইলে এটাকে এই পাশে যে বাম পাশে আমি লিখে দিলাম না, এই পাশে করতে পারো, অথবা মাঝখানে করতে পারো, মানে এখানে মান বসানোর আগে করতে হবে আর কি, উপরে অথবা সাইডে করলাম, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? গুড, ওকে। আচ্ছা, তো আমি তোমাদের থেকে অপিনিয়ন একটু পরে নিব আবার, এখন এখানে দেখে জানাও যে কোনো সমস্যা আশা করি নাই। হ্যাঁ, এই যে ক্লিয়ার, ওকে, বুঝতে পারছি, ওকে। আচ্ছা, ওকে। তো এখন আমরা আল্লাহর রহমতে আমরা এখন আরেকটা কোয়েশ্চেনে যেতে যাচ্ছি। ওকে, আরেকটা কোয়েশ্চেন যেতে যাচ্ছি, যে কোয়েশ্চেন দিয়ে হচ্ছে আমাদের পরের কোয়েশ্চেন সলভ হবে। আচ্ছা, তো ওই কোয়েশ্চেনে যাওয়ার আগে
তোমাদের থেকে আমি কয়েকটা অ্যান্সার নিতে চাই। টেন ইনভার্স 3/11 সমান কোসেক ইনভার্স কত? কমেন্ট বক্সে তাড়াতাড়ি। কোসেক ইনভার্স এখানে সংখ্যাটা কত হবে? সাইন ইনভার্স 5/12 সমান সেক ইনভার্স কত? কট ইনভার্স 19/17 ইকুয়াল টু কজ ইনভার্স কত? এটা পারা মানে তোমার ট্রায়াঙ্গেলের কেসটা তোমার আয়ত্তে চলে আসা। ট্রায়াঙ্গেলের কেস তোমার আয়ত্তে চলে আসা। ওকে, আমাকে কমেন্ট বক্সে এখনই অ্যান্সারগুলো দাও, কমেন্ট বক্সে। কারণ এই ব্যাপারটা তুমি যদি বুঝে যাও, তোমার অঙ্ক অনেক ফাস্টলি শেষ হবে। তুমি পরীক্ষার হলে অনেক স্মার্টলি অঙ্কগুলো করতে পারবা। এটা খুব দরকার, কারণ এই জিনিসগুলাই বেসিকটা খুব কাজে লাগে, খুব দরকার হয়। ওকে ওকে, 1 নম্বর তোমরা চাইলে 1 2 3 এভাবে অ্যান্সার দিতে পারো। 1 2 3 অ্যান্সার দাও। আচ্ছা, আমাদের এই সেটআপের আরো বড় দুটো কথা বলা হয় নাই, সেটা হচ্ছে লাইটিং সেটআপ। লাইটিং সেটআপে এখানে 55 ওয়াটের কয়েকটা লাইট, এলইডি লাইট, খুব আলো, যেটার জন্য এত স্মার্টলি আলোকিত একটা সিচুয়েশন তোমরা দেখতেছো। তারপর ফ্যান চলতেছে না, কিন্তু এসিটা চলতেছে যাতে আমাদের টেম্পারেচারটা নিয়ন্ত্রণে থাকে। আর সাউন্ড সিস্টেমটা ঠিক রাখার জন্যে, এক্সটার্নাল সাউন্ড যেন না থাকে তার জন্য ফুললি একটা বদ্ধ একটা রুম ক্রিয়েট করে ফেলা হয়েছে, যাতে বাইরের কোনো সাউন্ড ভিতরে না ঢোকে। বুঝতে পারছো? এই জন্য তোমরা দেখবে যে আমাদের ক্লাসে এক্সট্রা নয়েজ ওইভাবে হয় না। কিছু নয়েজ তাও কিছু করার থাকে না, কিছু নয়েজ থাকে, কিন্তু যতটুকু মিনিমাইজ করা গেছে আমরা নয়েজটাও মিনিমাইজ করছি। সো এই জন্যে যতটুকু স্মার্ট ক্লাসরুম ক্রিয়েট করা যায় চেষ্টা ছিল, সেটা সাকসেসফুলি যতটুকু পারছি ইনশাল্লাহ করেছি। আচ্ছা, ওকে, তোমরা অ্যান্সার দিচ্ছ, চমৎকার। বইগুলো আমরা 2-1 দিনের মধ্যে, মানে আমাদের, আমি এখনো পাঠানো শুরু করি নাই, পাঠানো শুরু হবে। এখন প্রেস থেকে আসলে আমার হাতে পৌঁছায় নাই। প্রেসে একে তো হচ্ছে এই লকডাউনের জন্যে রেগুলার লজিস্টিক সিস্টেম বা হচ্ছে ইকোসিস্টেমে যথেষ্ট গ্যাঞ্জাম লাগছে সব জায়গারই, সব কিছুরই। এখন ওই জন্য ওদের যেটা বললো, যে আমাকে আজকেও বলতেছিল যে কাগজের দামে ওরা যেটা ধরছিল ওইখানে প্রতি রিমে 200 টাকা করে কাগজ দাম বাড়ছে। এখন ওরা ওই জন্য আবার বিল বাড়াইতে যাচ্ছে। কিছু করারও নাই আমার, বিল বাড়াইলে কিছু কি করবো আর। তো ওই জন্য আবার সময়ও নিচ্ছে। আর হচ্ছে এখন প্রবলেম বুক 1, আমরা প্রবলেম বুক 1 and 2 হচ্ছে প্রেস থেকে চলে আসতেছে। প্রবলেম বুক 1 হয়তো ঈদের আগে সবার কাছে আমরা পৌঁছায় দিব, তারপর বাকিগুলো ঈদের পরে আর হচ্ছে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। তো এখন দেখা যাক কি হয়। তো বইগুলো এখনো পাঠানো হয় নাই, আশা করছি আজকে তো মঙ্গলবার, আগামী মঙ্গলবারের মধ্যে আমরা পাঠানো শুরু করব। 1 উইক আমাদেরকে দিতে। আর বই নিয়ে বেশি প্যারা করার কিছু নাই, কারণ এখন তো মেইন বই অঙ্কগুলো করাচ্ছি। আমাদের বই তখন তোমাদের বেশি দরকার হবে যখন আমি এমসিকিউ করাবো, বুঝছো? কারণ এমসিকিউ করানোর সময় এমসিকিউগুলো তো অনেকগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, নাইলে তো তুমি আটকে যাবা। সো এমসিকিউ প্র্যাকটিস করার আগেই তোমার হাতে বই ইনশাল্লাহ পৌঁছে যাবে। ওকে, আচ্ছা, ওকে, এই তো অ্যান্সার মোটামুটি দিচ্ছ, চমৎকার। আচ্ছা, ঠিক আছে, ওকে, গুড, চমৎকার। এই তো মানে এখানে কাহিনী কোন জায়গায়, যে জাস্ট ট্রায়াঙ্গেল নিয়ে, যে 10 হচ্ছে লম্ব বাই, এই যে 10 এর ক্ষেত্রে লম্ব বাই, এটা তুই ঠিক ধর, লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ হবে কত? √11 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 11 121, 121 যোগ 9 130, তাই না? তাহলে কোসাইন, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে 130, হ্যাঁ। ও তাহলে এখানে কোসেক ইনভার্স অতিভুজ 130 বাই লম্ব 3। এবং সেম ভাবে এটার জন্য একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। 5 12, দেখো 5 12, আর এখানে হবে √12 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাই না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কিন্তু অতিভুজ স্কোয়ার। 144 থেকে 25 গেলে কত হয় ক্যালকুলেশন করে করবা সেটা। এখানে সেক মানে হচ্ছে কজ মানে ভূমি বাই অতিভুজ,
সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এখানে 12, ভূমির মানটা এই যে এখান থেকে বের করবা, এন্ড সেভাবে কজেরটা করে ফেলবা। ওকে গুড। তারপর কাহিনীতে আসি, দেখো এরপর কোশ্চেন আসি। দেখো আমরা তাহলে এই জিনিসটা যেহেতু শিখে গেছি ভালো হইলো, এখন পরের ব্যাপারগুলোতে কষ্ট কম হবে। দেখো 2-1 তো করলাম, 2-2 সাইন ইনভার্স 3/4/5 প্লাস কজ ইনভার্স 2/√5। দেখো অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, সো 2-2 কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এটা হোমওয়ার্ক। 2-2 হোমওয়ার্ক, ঠিক আছে? 2-2 কি করতেছি বলো, হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা তারপর দেখো 2-2 এর পর 2-2 কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, দেখছো এর নিচে এগুলো আসছে। দেখো তারপর 2-3 নম্বরে সাইন ইনভার্স 1/3 কজ ইনভার্স √2/√3 টেন ইনভার্স √2। সো বুঝতে পারছো এটাকে টেন ইনভার্সে নিতে হবে, সাইন ইনভার্সটাকে, কজ ইনভার্সকেও টেন ইনভার্সে নিতে হবে, ওই যে দুইটা ট্রায়াঙ্গেলের পেজ দিয়ে। তারপর টেন ইনভার্সে নিয়ে তোমাকে কি করতে হবে, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র করতে হবে, সূত্র করলে প্রমাণ চলে আসবে। তো 2-3, তারপর সেম ভাবে 2-4 দেখো সেক ইনভার্সকে টেন ইনভার্সে, কোসেক ইনভার্সকে টেন ইনভার্সে নিয়ে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এটা সূত্র করতে হবে। এবং 2-5 সেক ইনভার্সকে টেন ইনভার্সে, কট ইনভার্স থাকছে তো কি হয়েছে, টেন ইনভার্স তো টেন ইনভার্সই গেল। এরপর টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এই যে আমাদের 5 নম্বরটা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র করে টেন ইনভার্স সামথিং আসবে, কি আসবে, টেন ইনভার্স 4/3 আসবে। টেন ইনভার্স 4/3 সমান কট ইনভার্স 3/4। সূত্র মুখস্থ আছে না যে টেন ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x, মুখস্থ আছে না? সো হয়ে গেল। তার মানে তোমার এখানে আমি 2-এর আরো 3টা কোয়েশ্চেন হোমওয়ার্ক হিসেবে দিতে পারছি তোমাকে, ঠিক আছে? 2-এর আরো 3টা কোয়েশ্চেন তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিতে পারছি, তাই না? ওকে, স্লাইডটা একটু আমি ঠিক করে রাখি। হ্যাঁ, তোমাদের স্লাইডগুলো আমি ইয়ে করে দিব, ছবি তুলে দিব। ওকে, হোমওয়ার্কের স্লাইড হচ্ছে এগুলা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর স্লাইডে চেক করো, কারণ আমি তোমাদের হোমওয়ার্কগুলো আবার চেক করব। আর তোমাদের হোমওয়ার্ক সাবমিশন গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব, যারা নতুন স্টুডেন্ট তারা জানো না হয়তো, যারা আগের স্টুডেন্ট তারা জানো যে হোমওয়ার্ক কীভাবে জমা দেওয়া লাগে। আর আরেকটা কথা হচ্ছে প্রবলেম বক্স। হোয়াট ইজ প্রবলেম বক্স? প্রবলেম বক্স হচ্ছে এটার কনসেপ্টটা আমরা 21 ব্যাচের প্রোগ্রামে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। দেখো তোমাদেরকে দেখাই। আচ্ছা, 21 ব্যাচের বুয়েট প্রোগ্রামে ওকে, এই যে এক সেকেন্ড, এই যে তো প্রবলেম বক্সের পোস্ট আমি করে দিব। হ্যাঁ, প্রবলেম বক্সের কনসেপ্ট হচ্ছে এরকম, তোমাদেরকে আমরা যেটা করব, এই লাইভের উপর তুমি যদি কোথাও আটকে যাও, এই লাইভ ক্লাসের উপর কোথাও তুমি আটকে গেছো, বুঝো নাই, সমস্যা হয়েছে তোমার বুঝতে, তাহলে আমি এই পোস্টটা করে দিব প্রত্যেকটা লাইভ অনুযায়ী। দেখো এই যে প্রবলেম বক্স ফর লাইভ 1, মানে আমাদের 21 ব্যাচে যে বুয়েট কোর্সটা ছিল তাদের তো গতকালকে ক্লাস শুরু হয়েছে প্রাইভেট গ্রুপে, তো তাদেরকে আমরা দিয়ে দিয়েছি এই পোস্টটা। আমি তোমাদেরকে প্রত্যেকদিন কম বেশি করব। তো প্রবলেম বক্সের কাজ হচ্ছে তুমি একটা লাইভ ক্লাস করছো, করার পর বাসায় প্র্যাকটিস করতে গিয়ে কোথাও না কোথাও সমস্যায় পড়ছো, বুঝো নাই, তো সেই জিনিসগুলো এই পোস্টের কমেন্ট বক্স, দেখছি 108টা পোস্ট কমেন্ট পড়ছে অলরেডি। এই যে দেখছে কোনো একটা জিনিস বা পারে নাই ওইটা এখানে জমা দিছে, বা কোনো একটা কোয়েশ্চেন এখানে আমরা ইয়ে করেছি, যাই হোক। সো এই যে আবার প্রবলেম বক্সের ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে, তুমি যেটাতে আটকে গেছো এই জিনিসের প্রবলেম, হ্যাঁ, তুমি সলভ করতে পারো নাই, মানে তুমি জানাইছো আমাদেরকে, আমরা নেক্সট ক্লাসে করবো, বাট তুমি অন্য তোমারই কোনো একটা ফ্রেন্ড, মানে আমাদের ব্যাচেরই অন্য কেউ, ধরো যে কেউ একটা প্রবলেম দিল, বাট তুমি সেই প্রবলেমের অ্যান্সারটা জানো, তো তুমি আজকে কমেন্ট বক্সে সেটা অ্যান্সারটা দিয়ে দিবা,
তাহলে কি হবে, আমরা নেক্সট ক্লাসে যখন চেক করব আমরা এগুলা, তখন মোটামুটি যদি তোমার অ্যান্সারটা কারেক্ট হয় তুমি বুঝে গেলে যে না তোমার কনফিডেন্স বেড়ে গেল, ওকে, এবং তোমার জন্য ভালো হইলো। আর যদি তোমার অ্যান্সারটা ভুল হয় সেটাও তুমি দেখলা, কারণ পড়াশোনায় লজ্জার কিছু নাই। শিখার জন্য আসছো, শিখার ব্যাপারটা হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে, এটা হচ্ছে আমার অপিনিয়ন। সো এই জন্যে ট্রাই করবা প্রত্যেকটা ক্লাসই যখন করে ফেলবা ওই ক্লাসের, আমি কিন্তু প্রবলেম বক্সের এটা আইডিয়াটা হচ্ছে থাকবে কখন, যে এক ক্লাস পর পরে কিন্তু আমি কিন্তু লাইভ 1-এর প্রবলেমটা লাইভ 3-তে দেখবো না, এটা বুঝতে পারছো, কারণ এত কিছু করতে গেলে গ্যাঞ্জাম লেগে যাবে। তো আজকে লাইভ 1-এর জন্য আমি একটা পোস্ট করে দিব, লাইভ 1 প্রবলেম বক্স লিখে, তারপর কি হবে বলো, ওইটাতে তুমি প্রবলেম জানাবা। লাইভ 2 যখন আমরা নিব তখন লাইভ 1-এর প্রবলেম বক্সে আমরা ওপেন করে মানে কমেন্টগুলো চেক করে কি কি সমস্যা সেটা আমরা চেক করব, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমরা তখন সহজে সলভ করে দিতে পারবো, অ্যান্ড তোমাদের জন্য ব্যাপারটা আরো চমৎকার হইলো। প্রবলেম বক্সের ব্যাপারটা কি সবাই বুঝতে পারছে এবং এই আইডিয়াটা ভালো লাগছে কিনা একটু বলো। প্রবলেম বক্সের আইডিয়াটা কেমন লাগছে, কেমন হইতে পারে প্রবলেম বক্স, এটা একটু বল। প্রবলেম বক্সের ব্যাপারটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, ফুল চ্যাপ্টারের যখন আমরা পরীক্ষা নিব, আলিয়া হাসান রিফাত, টেনশন নিও না, ফুল চ্যাপ্টারে যখন আমরা পরীক্ষা নিব, ওকে, একটা কমপ্লিট পরীক্ষা তো প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা নিব, তো তখন ওই পরীক্ষার আগে আমরা একটা পোস্ট করে দিব প্রবলেম বক্স লিখে, ওইখানে তোমরা প্রবলেমগুলো জানাইতে পারবা, সমস্যা নাই। হোমওয়ার্ক এই গ্রুপে নিলে, এই গ্রুপে দিলে ভালো হয় না, এই হোমওয়ার্ক যদি এই গ্রুপে দাও তাইলে আমাদের এই গ্রুপের ক্লাসগুলো তুমি ঠিকমতো খুঁজে পাবা না, তোমাদের অবস্থা কাহিল হয়ে যাবে, বুঝছো, ক্লাস খুঁজে পাইতে বা ঝামেলা লাগবে, ভালো লাগবে না এটা। হ্যাঁ, আসলে লাইটিং এর জন্য চুলের কালার আমার এরকম দেখাচ্ছে, বুঝতেই পারছো, আসলে কি করবো বলো, কতগুলো লাইটের নিচে দাঁড়িয়ে থাকা লাগে, চোখের অবস্থা কাহিল। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন আমাদের প্রবলেম বক্সটা লাইভ ক্লাসের উপর হবে, আমরা আসলে আমাদের ক্লাসের প্রতি বেশি ফোকাসড। হ্যাঁ, সো অন্যান্য প্রবলেম থাকলে সেটা পরে কথা, বাট আমাদের নিজস্ব ক্লাসের পড়াগুলো ঠিক মতো থাকা লাগবে। আচ্ছা, ওকে, তো এই ছিল প্রবলেম বক্স নিয়ে কথা, আমরা আমাদের লেকচারে আসি। ওকে, তো দেখো 3-এ আসো, দেখো 3 নম্বর কোশ্চেন, 3-এর এই যে দেখো কজ ইনভার্সকে টেন ইনভার্সে এবং কট ইনভার্সকে টেন ইনভার্সে কনভার্ট করবা। 3-এর 2, এটা পরীক্ষা অনেকবার আসছে, 3-এর 2টা আমি একটু করে দিই, দেখো 3-এর 2 অনেকবার পরীক্ষা আসছে, যেহেতু করে দিই, অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না। দেখো 3-এর 2, তো এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করব এবং 4 ইন্টু সাইন ইনভার্স 1/3 এটাকে টেনে নিয়ে যাবো, এটাকে টেনে নিব, এটাকে টেনে নিব, ওকে। সো 4 সাইন ইনভার্স 1/3, এটার জন্য একটা ট্রায়াঙ্গেল ড্র করব। সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি হবে √2, তাহলে এখানে হয়ে যাবে টেন ইনভার্স লম্ব 1 ভূমি 2 প্লাস কট ইনভার্স 3 মানে তো হচ্ছে জানো টেন ইনভার্স 1/3। এটা কিন্তু আমি ডিটেলসে দেখাইলাম না, এটা তোমরা জানো, এটা তোমরা সেভাবে লিখবা পরীক্ষায়। তো 4 ইন্টু টেন ইনভার্স x প্লাস টেন ইনভার্স y, দ্যাট ইজ টেন ইনভার্স x plus y divided by 1 minus xy. 4 into 10 inverse 6 লসাগু 3 plus 2, 6 লসাগু 6 minus 1, তাই না? এই 6 এর সাথে এই 6 কাটা যায়, তাহলে সামনে কিন্তু 4 আছে। হ্যাঁ, দেখো 4 into 10 inverse 5/5, তাই না? তাহলে 4 ইন্টু 10 ইনভার্স 1, 4 ইন্টু 5/4, 4 কাটা সমান পাই সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। হ্যাঁ, একটু দেখে বলো কমেন্ট বক্সে ক্লিয়ার কিনা। আমাদের ফেসবুক লাইভের ক্লাসগুলোর ডিউরেশন বাড়তি থাকবে, আর আমি যতটুকু এনার্জি থাকে আমি সেই হিসেবে ক্লাস ডিউরেশন বাড়াবো, তোমরা রিল্যাক্সে ক্লাস করবা, ঠিক আছে?
আল্লাহ ভরসা। এবং আরেকটা অপিনিয়ন, সেটা হচ্ছে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা এই কোর্সটা আজকে সেকেন্ড ক্লাস পেইড কোর্সে আমরা ভর্তি নিব, আর আমাদের আসলে অনেক টাকার বই কিনা লাগতেছে, ওইখানে বিশাল একটা বাজেটের টাকা দেওয়া লাগতেছে, তো আসলে টাকা নিয়ে আমরা একটু বিপদে আছি। তো সবাই একটু চেষ্টা করো তোমাদের ক্লোজ ফ্রেন্ডরা যারা এখন আমাদের ব্যাচে আসে নাই তাদেরকে একটু জানাইতে, যাদের মেডিকেল টার্গেট আমাদের ব্যাচে বেসিক ধরে যেহেতু পড়াচ্ছি, মেডিকেল টার্গেট হইলেও কোনো গ্যাঞ্জাম হবে না, কিন্তু বুয়েটের এই পার্টটা আমি কাভার করে দিব। সো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্যে প্রত্যেকে একটু কষ্ট করে ক্লাসের আমাদের অপিনিয়ন ফ্রেন্ডদেরকে একটু জানাবা, আর আমরা ক্লাসের শেষে একটা অপিনিয়ন দিব, মানে পোস্ট করবো যে হোমওয়ার্কের এই ছবিটা ম্যাথেটার্স গ্রুপে আমি পোস্ট করে দিব সবগুলো স্লাইড, তোমরা সেখানে এবং অপিনিয়ন জানতে চাওয়া হবে, তোমাদের যে অপিনিয়ন মনে হইলো সেটা একটু ক্লাসে জানাবা এবং ফ্রেন্ডদেরকে একটু ইনফর্ম করবা, ঠিক আছে? যাতে আমাদের এই যে একটু বিপদযুক্ত সিচুয়েশন যাচ্ছে আসলে, আর ওই জিনিসগুলো থেকে যেন আমরা একটু সমাধানটা পাই, বুঝতে পারছো? তো সবাই একটু আমাদের জন্য একটু কোঅপারেশন করো, আমরা তোমাদের জন্য সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আর তোমাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা আশা করছি। আচ্ছা, ওকে, তো এই অঙ্কটা তো আমি আশা করি সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি। আমরা এবার এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো একটু কমেন্টে জানাও আমাকে। আবার আমি এভাবে ধরে ধরে সবগুলো চ্যাপ্টারের সবগুলো অঙ্ক নিয়ে আমি কথা বলে দিব, যাতে তোমার উপর প্রেশার না পড়ে। ওকে, কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেগুলো করে জমা দিতে হবে, আবার যেগুলো আটকে যাবো সেগুলো জানাবা আমাদের থেকে। তোমাদের জন্যে এই কোর্সে আমি সর্বোচ্চ ডেডিকেশন দিচ্ছি বা দিব ইনশাল্লাহ। ফার্স্ট ইয়ারের থেকেও সেকেন্ড ইয়ারে তোমাদের এখানে ফোকাস বা এনার্জেটিক প্যাটার্ন বেশি ফলো করা হবে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে, আচ্ছা ঠিক আছে, চমৎকার। আমি আশা করি তোমরা খাতা লিখে ফেলতে পারছো। আমি এবার আরেকটা কোশ্চেনে যাচ্ছি। দেখো, আমি আমাদের লেকচার শেষ করে দিচ্ছি। হ্যাঁ, লেকচার শেষ করে দিচ্ছি। দেখো, 3-এর এ তাহলে হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? 3-এর এ 1 হোমওয়ার্ক। তারপর এই যে দেখো, এইখানের 3-এর সবগুলো, 4-এ আমি নেক্সট ক্লাসে যাব। 3 পর্যন্ত একই নিয়ম, বুঝছো? 4 থেকে আবার একটু চেঞ্জ আছে, 3 পর্যন্ত সব একই নিয়ম। ওকে, দেখো আমি হোমওয়ার্কগুলা সাজাই দিচ্ছি তোমাদের। আগে আমি ফার্স্ট ইয়ারে এত খাটাখাটনি করি নাই, এত হোমওয়ার্ক নিয়ে এত কাহিনীও করি নাই, বলে দিতাম নিয়ে নিচ্ছিল। কিন্তু সেকেন্ড ইয়ারে আমি তোমাদের জন্য আসলে অনেক ডেডিকেটেডলি কাজ করতেছি বা খাটাখাটনি করার মন মানসিকতা রাখছি। আমি আশা করি তোমরাও আমাদের জন্য একটু হবা, সিরিয়াস হবা, সিনসিয়ার হবা, এবং অবশ্যই ভালো করে বেশি করে পড়াশোনা করবা, ঠিক আছে? কারণ তোমরা যদি ইন্সপিরেশন আমাদেরকে দিয়ে না যাও, আমাদের কিন্তু ইন্সপিরেশন কমে গেলে আবার তোমাদেরই ক্লাস কন্টেন্ট নিয়ে একটু গ্যাঞ্জাম লাগবে বা খারাপ হবে, ক্ষতি হবে। তো আমি চাই আমাদের ইন্সপিরেশন, তোমাদের ফ্রাস্ট্রেশন আসলে বা টেনশন আসলে আমাদের থেকে তোমরা যেরকম সাপোর্ট পাবে, মোটিভেশন পাবে, পরামর্শ পাবে, আমাদেরকেও তোমরা এরকম সাপোর্ট বা পরামর্শ দিয়ে যাবে। তাতে কি হবে, আমাদের সম্মিলিত একটা জার্নি, যে জার্নির আউটলাইন বা গোল হচ্ছে তোমাদেরকে বুয়েটে চান্স পাওয়ানো বা মেডিকেলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানো, ভালো করানো। এই সম্মিলিত জার্নিতে আমরা সাকসেসফুল হব। দেন এই সম্মিলিত জার্নির কেসে আমি যদি তোমাদেরকে পিছনে এফোর্ট না দিই, তোমরা যেরকম হচ্ছে ক্ষতিগ্রস্ত হবা, তুমি আটকে যাবা, তেমনি আমি অনেক এফোর্ট দিলাম, তুমি পড়াশোনা কম করছো, তাহলে কিন্তু আমার এই এফোর্টের ভ্যালু ওইভাবে থাকবে না, তাই না? কারণ তোমাকে রেজাল্ট ভালো করতে হবে। সো আমিও ভালো মতো এফোর্ট দিলাম, তুমিও ভালো মতো এফোর্ট দিলা, তখন ব্যাপারটা জমবে, তখন ব্যাপারটাতে সাকসেস রেট বেশি আসবে এবং অনেক বেশি আসবে, সফলতা আসবে। আর আমাদের এফোর্টের পিছনের একটা বড় মূল মন্ত্র বা শান্তির ব্যাপার একটা জায়গায়, সেটা হচ্ছে এই যে আজকে তোমরা লাইভ করছো, অনেক স্টুডেন্ট একসাথে লাইভে আছো এখন পর্যন্ত, মাশাআল্লাহ অনেক ভালো। এটা আমার আসলে একটা শান্তির জায়গা, ভালো লাগলো। এবং যদিও গ্রুপের মেম্বারের অর্ধেক সংখ্যকেরও কম স্টুডেন্ট এখন লাইভে আছো শেষ পর্যন্ত, তবে আছো যারা, তাদেরকে আমি মন ভরে দোয়া করি এবং কংগ্রেচুলেট জানাই তোমরা শেষ পর্যন্ত থাকার জন্যে। তো তোমাদের লাইভের অ্যাটেন্ডেন্স যত বেশি থাকবে, ক্লাসটা আরও তত বেশি এনার্জেটিক হবে। অ্যান্ড এই জিনিসটা আমার সাথে এভাবে ঘটে, কারণ লাইভে অ্যাটেন্ডেন্স কম থাকলে আমার অটোমেটিক ক্লাস করার বা ক্লাস নেওয়ার ইচ্ছা চলে যায় বা কমে যায়। তো তোমাদের এখানে লাইভ স্টুডেন্ট বেশি থাকার কারণেই আমাদের এখানে আসলে আগ্রহটা বেশি থাকে বা ভালোভাবে তোমাদেরকে আমি ক্লাস নিতে পারছি। তো আমাদের এই জায়গায় অনেক স্টুডেন্ট ক্লাস করবে, এটা খুবই নর্মাল। এবং তোমরা আসলে এরকম কিন্তু এখনও তোমরা পাও নাই যে তুমি কোয়েশ্চেন করে অ্যান্সার পাচ্ছ না।
বা তুমি ক্লাস বুঝতেছো না বা তোমার কাছে গ্যাঞ্জাম লাগতেছে, কারণ আমরা এত কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে দিয়ে এগুলো মেনটেন করি যাতে তোমাদের প্রবলেমের মধ্যে কোনো কমপ্লিকেশনস না আসে বা যাতে তোমরা কোনো কমপ্লিকেশনসে না ভুগো। সো প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের আমরা ভ্যালু দিচ্ছি এবং সুন্দরভাবে বুঝাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করছি। সো আমাদের ব্যাচে একটা ক্লাস বা একটা ব্যাচে একসাথে 500 স্টুডেন্ট পড়বে, 550 অলরেডি পড়তেছে সেকেন্ড ইয়ারের বুয়েট ব্যাচে। ওকে, মানে তোমাদের সিনিয়রদের বুয়েট ব্যাচে 550 ক্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। তো এটা আমাদের জন্য খুব কমন বা নর্মাল ব্যাপারে কনভার্ট হয়েছে। সো তোমাদের ব্যাচে এখনো 250-র মতো আছে, আমি চাই এটা 500 ক্রস করুক এবং এটা অবশ্যই সম্ভব 500 ক্রস করা। অ্যান্ড তোমাদের তখন ভালো লাগবে যে আসলে আমি যেখানে প্রাইভেট পড়ি এখানে আমরা অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করি এবং স্যার সবাইকেই সমান প্রায়োরিটি দেয়। এবং যত স্টুডেন্ট ব্যাচে বাড়বে আমরা তোমাদের ব্যাচের সময় দেওয়াটা বাড়াই দিব। যেমন ধরো 1 ঘন্টা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট আরও বেশি পরিমাণে সময় দিব। আর তোমার পড়াটা বেশি হয়ে যাবে এবং দেখা যাবে তুমি ক্লাসেই ম্যাক্স রিভিশন বা ম্যাক্স পড়া হয়ে গেছে। তোমরা বাড়তি পরিশ্রম বাসায় ওইভাবে বেশি পড়া লাগবে না, হোমওয়ার্কগুলো করলে হয়ে গেল। কারণ ধরে ধরে যখন আগাবো তুমি খাতায় তুলে ফেলতে পারতেছো, খাতা তুলে ফেলতে পারলে তোমার কিন্তু পড়া অর্ধেক সময় তোমার সেভ হয়ে যায়। আগে যখন জুম ক্লাস নিতাম তখন কিন্তু খাতায় তোলার সময় দিতাম না, স্ক্রিনশট নিতে বলতাম, তখন আবার ভিডিও দেখতে দিতে কষ্ট হতো। এখন এই প্যাটার্নটাতে তোমাকে আমি সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিচ্ছি তোমার পড়াটা ইনস্ট্যান্ট শেষ হওয়ার জন্য। এবং তোমরা অনেকে একসাথে লাইভ ক্লাস করছো বলেই আসলে এই সুবিধাটা দিতে পারছি। যদি অল্প স্টুডেন্ট করতে তাহলে আমি ধুমধুম করে শেষ করে যত তাড়াতাড়ি শেষ করা যায় এরকম চিন্তা ভাবনা চলে আসতো। তো এই জন্য আমি সবাইকে আহ্বান করব, তোমরা কি করবে, একটু ফ্রেন্ডদেরকে বুঝাবে এবং আমরা তোমাদেরকে যেন সর্বোচ্চ সাপোর্ট দিতে পারি তার জন্য আমাদের প্রতিও সহযোগিতাপূর্ণ মনোভাব রেখে আমাদের ইনফরমেশনসগুলো ফ্রেন্ড সার্কেলদের সবার কাছে পৌঁছাবে এবং সবাইকে ব্যাপারগুলো বুঝিয়ে বলবে যে না, এখানে ভালো হচ্ছে, ভালোভাবেই সব কিছু হবে, এখানে কোনো সংশয় বা সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি এবং তোমাদের হয়তো এখন এই পর্যায়ে এসে তোমরা এটা ফিল করতে পারছো যে ফেসবুক জুমের একটা যে গ্যাঞ্জাম লাগছিল ওই গ্যাঞ্জামটা আসলে লাগবে না। এটা আরও একটা ক্লাস করলে তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমার কাছে গ্যাঞ্জাম আর লাগবে না, বুঝছো? এটা বিশ্বাস করে নাও, শিওর থাকো। সো একটু অভ্যস্ত হয়ে যাও, অনেক চমৎকার কিছু এখানে তোমার জন্য লাগবে বা ভালো লাগবে। ঠিক আছে, ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবার জন্য শুভকামনা রইল। আমি এই স্লাইডগুলো প্রাইভেট গ্রুপ মানে আমাদের মেসেজার্সে দিব দরকার হলে, আর তোমাদের অপিনিয়নগুলো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু এই জিনিসগুলো একটু ভালোভাবে জানাবে, আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি হয়ে জানাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।